নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান, গোবি মাঞ্চুরিয়ান। তো ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এই ফুলকপিগুলো আমি একটু मीडियम साइज করে কেটে নিচ্ছি। খুব বড় নয় আবার খুব ছোট না, बहुत ज़्यादा बड़ा भी नहीं है और छोटा भी नहीं है, ऐसे मीडियम साइज में काट लेंगे गोभी को। ফুলকপিগুলো সব কেটে নিয়েছি আমি, এই যে এইভাবে ফ্লাওয়ার গোবি সব কাট লিয়া। এবার এইগুলো আমি তুলে নিচ্ছি। এবার এইগুলো একটু ভাপিয়ে নিতে হবে। थोड़ा सा गर्म पानी में थोड़ा सा 1-2 मिनट खाली बॉयल कर लेना है। কপিটা ভাপিয়ে নেব আমি। একটু গরম জল, এই যে জলটা ফুটছে, অল্প একটু নুন দিয়ে নেব, থোড়া সা নমক পানি। এবার এই কপিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। ওই 1-2 মিনিটের মতো একটু কপিগুলো ভাপিয়ে নেব, জাস্ট 1-2 মিনিট কে লিয়ে। কপিগুলো ফুটে গেছে, 1-2 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইবারে কপিগুলো এইভাবে ছেঁকে আমি একটা চুবড়ির মধ্যে, কপিগুলো এই যে একটা চুবড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। গোবি কো ऐसे छान लेंगे और थोड़ा सा सुखा लेंगे। একটু শুকনো করে নিতে হবে মাঞ্চুরিয়ান বানানোর জন্য। ফুলকপির মাঞ্চুরিয়ানের জন্য কপিটা আমাদের একটু কোট করে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি মতো ময়দা। যতটা কপির আন্দাজ মতো ময়দাটা নিতে হবে। मैदा ले लिया, गोभी को कोट करना पड़ेगा, इसके लिए मैदा ले लिया। আর এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, ওই 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি নমক, ব্ল্যাক পেপার। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার। সব জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, अदरक लहसुन का पेस्ट। আমি এখানে 2 চামচের মতো আদা রসুন বাটাটা দেব। अदरक लहसुन के पेस्ट हम 2 टेबल स्पून दिया है। এইগুলো সব খুব ভালো করে মিশিয়ে নিয়ে बहुत अच्छा से मिला के অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। थोड़ा थोड़ा पानी डाल के एक बैटर बनाना है। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। खूब बेशी पातलाও হবে না আর খুব বেশি ঘনও হবে না, बहुत ज़्यादा पतला भी नहीं बनाएंगे और गाढ़ा भी नहीं। এটা এবারে কিছুক্ষণ চাপা দিয়ে একটু সেট হতে রেখে দিতে হবে। 10 मिनट के लिए इसको ऐसा ढक के छोड़ देंगे। এই যে কপিগুলো একদম শুকিয়ে গেছে। আমি এই ব্যাটারের মধ্যে এবারে কপিগুলো দিয়ে দেব। गोभी को सारे बैटर में डाल देंगे थोड़ा थोड़ा करके। দিয়ে এইগুলো একটু ভালো করে এর সাথে মিশিয়ে নেব। সবগুলোতে ভালো করে মিশিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি बैटरটা কপিগুলোর মধ্যে। गोभी के साथ बैटर को बहुत अच्छे से सब कोट कर दिया। দেখুন পুরোটা কোট হয়ে গেছে। আমি এখানে 2 চামচের মতো ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর একটা থালার মধ্যে এটা একটু ছড়িয়ে দিচ্ছি। কপিগুলো এর মধ্যে দিয়ে একবার কোট করে নেব। 2 टेबलस्पून मैदा और 2 टेबलस्पून कॉर्नफ्लावर मिला के मैं थाली के ऊपर स्प्रेड कर दिया। ये गोभी जो है ना, इसके ऊपर इसको डालना है, कोट करना है। এগুলো এর মধ্যে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে একটু কোট করে নেব, তাহলে এটা খুব সুন্দর ভাজাটা হবে। হাতে করে এবারে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। कॉर्नफ्लावर और मैदा को ऐसे ही ऊपर से चिटक के ऐसा कोट कर देना है जो एकदम ड्राई हो जाए फ्लावर। কপিগুলো যাতে একদম শুকনো হয়ে যায়, ভাজতে আমাদের খুব সুবিধে হবে। তাহলে এইগুলো এরকমভাবে করে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি। কপিগুলো এবারে ভেজে নেব মাঞ্চুরিয়ানের জন্য। আমি এখানে সরষের তেল নিয়েছি,
কপিগুলো ভেজে নেব। সরষের তেল বসিয়ে নিয়েছি, একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবেই কপিগুলো আমাদের ভেজে নিতে হবে। গ্যাস কা ফ্লেম लो टू मीडियम पे रख के তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি এবারে কপিগুলো এর মধ্যে ছাড়া শুরু করব। কর্নফ্লাওয়ারের সাথে এইভাবে মাখিয়ে মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে কপিগুলো দিয়ে একদম লাল লাল করে এটা ভেজে নেব। আমি এখানে সরষের তেল ইউজ করেছি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনারা সাদা তেল यूज़ করবেন। मैंने यहाँ पर मस्टर्ड ऑयल यूज़ किया, आप चाहो तो वाइट ऑयल भी यूज़ कर सकते हो। কপিগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে এটাকে পাল্টি করা যাবে না। দেখুন একটা পিঠ এই যে ভালোভাবে হয়ে গেছে একটা সাইড, তারপরেই আমি এটাকে পাল্টি করে দিচ্ছি। एक साइड अच्छे से कलर आ जाने के बाद ही दूसरा साइड हम पलट देंगे। নালে এই কোটিংগুলো ভালো করে হবে না, লাগবে না কপির গায়ে। কপিগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এটা আপনারা পকোড়া হিসেবেও খেতে পারেন, দারুণ খেতে লাগবে। দেখুন কত সুন্দর কালার এসছে, একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। কপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। गोभी जो था अच्छे से फ्राई हो गया, कलर भी बहुत बढ़िया आया। आप इसको ऐसे एज ए पकौड़ा भी खा सकते हो। बाकी কপিগুলো আমি সব এইভাবে ভেজে নেব। বাকি কপিগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। এইবার মাঞ্চুরিয়ানটা বানিয়ে নেব। কড়ার তেলটা একটু কমিয়ে নিয়েছি। जो ऑयल बचा था मैं थोड़ा कम कर लिया। আর 3টে শুকনো গোটা লঙ্কা দিয়ে দিলাম, 3 শুকনা লাল মির্চি আমি এখানে একদম কুচি করে নিয়েছি। 2-3 চামচের মতো রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, हरी मिर्ची, लहसुन और अदरक एकदम चॉप कर लिया। এটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে থাকবে, তবেই এই স্মোকি ফ্লেভারটা আসবে, যেটা চাইনিজ রান্নাতে আমাদের সবথেকে ভালো লাগে। আমি মাঞ্চুরিয়ানটা একটু গ্রেভিওয়ালা বানাবো। মাঞ্চুরিয়ান थोड़ा গ্রেভি रखेंगे। আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি চৌকো করে, তারপর সেটাকে খুলে নিয়েছি। আর দিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ গাছের পাতাটা, নিচের ওই পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা ভালো করে মিশিয়ে নিই। আর এখানে আমি একটা ক্যাপসিকাম একটু চৌকো করে বড় বড় করে কেটে নিয়েছি। এক ক্যাপসিকাম थोड़ा बड़ा पीस में काट लिया। এটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম হাইতেই থাকবে, তবেই स्मोकी फ्लेवरটা আসবে। स्मोकी फ्लेवर लाने के लिए गैस का फ्लेम एकदम हाई पे ही रखना पड़ेगा। এখানে দেওয়ার জন্য একটা সস বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ভিনিগার 2 চামচ 2 টেবিল স্পুন, আর নিয়ে নিচ্ছি ওই 2 চামচের মতো গ্রিন চিলি সস, রেড চিলি সস এটা আমি 3 চামচ নেব। এটা ভালো করে মিশিয়ে নেব। আর নিয়েছি এখানে টমেটো কেচাপ, এই যে 1 বাটি মতো, ছোট 1 বাটি টমেটো কেচাপ নিয়েছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি কা পাউডার, আর দিয়ে নিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি, সুগার। रेड चिली सॉस, ग्रीन चिली सॉस, टोमेटो केचप, विनीगर, ब्लैक पेपर पाउडर, काश्मीरी मिर्ची पाउडर सब एक साथ देके एक अच्छा सा सॉस। এর মধ্যে সামান্য আমি একটুখানি জল দেব, थोड़ा सा पानी डाल के इसको थोड़ा सा लिक्विड कर लिया। এটা এবারে কিছুক্ষণ রেখে দেব, थोड़ी देर के लिए इसको छोड़ देंगे। अभी मंचूरियन গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন কাঁচা লঙ্কার কুচো সব একদম হাইতে রেখে এটা ভেজে নিয়েছি আমি।
এইবারে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। হাই ফ্লেমে রেখে এটা ভাজা হচ্ছে। এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নমক থোড়া সা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবারে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। जो सॉस बना के रखा था वो इसमें डाल देंगे। দেখুন কত সুন্দর কালার এসছে। ভেজে রাখা কপিগুলো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব। जो गोभी फ्राई करके रखा था वो डाल देंगे। ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। খুব বেশি ড্রাইও হবে না, আবার একদম বেশি গ্রেভিও হবে না। দেখুন কত সুন্দর লাগছে ফুলকপির মাঞ্চুরিয়ান। রেস্টুরেন্টের থেকে আর আনার দরকার নেই, বাড়িতেই এইভাবে খুব সহজে বানিয়ে নিই ফুলকপির মাঞ্চুরিয়ান। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই ফুলকপির মাঞ্চুরিয়ান দেখতে, খেতেও সেরকম অসাধারণ টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন আমাকে কীরকম লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন, আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন। আর অবশ্যই এটা আপনারা ভেজ চাউমিন, রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি এগুলোর সাথে অবশ্যই খেতে পারেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। আর আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।